মমতাদি একদিন মোদিজিকে হঠাৎই এক মজার প্রশ্ন করে বসলেন। মমতাদির প্রশ্নটি ছিল কিছুটা এরকম। তিনি বললেন যে আমরা প্রত্যেকে তো গ্রীষ্মকালে খুবই ডাব খাই, তা বাড়ির কাছেরই হোক বা রাস্তা থেকে কিনেই হোক। এই ডাবে থাকে অত্যন্ত পুষ্টিকর কিছু উপাদান যা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, তাই আমাদের প্রত্যেকের নিয়মিত ডাব খাওয়া উচিত। কিন্তু মমতাদির প্রশ্নটি ছিল, কোনো ব্যক্তি যদি ডাব না খায় তাহলে কি হবে? তো বন্ধুরা, মোদিজি কিন্তু কয়েক সেকেন্ড ভাবার পরেই সঠিক উত্তরটি দিতে পেরেছিলেন। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে সঠিক উত্তরটি দিতে পারো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, চলো এবার উত্তরটি দেখে নেওয়া যাক। আসলে উত্তরটি ছিল ভীষণ মজার। কেউ যদি ডাব না খায় তাহলে তা নারকেল হবে, অর্থাৎ ডাব না খেলে নারকেল হবে। কি মজা লাগলো তো? তবে এবার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। মোদিজি তার ছেলের প্রত্যেক জন্মদিনে ব্যাংকে 2000 টাকা করে জমান। যখন তার ছেলের বয়স হলো 22 বছর, তখন জানা গেল ব্যাংকে মাত্র 12,000 টাকা জমেছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, মোদিজি তার ছেলের প্রত্যেক জন্মদিনে 2000 টাকা করে জমানো সত্ত্বেও এত কম টাকা ব্যাংকে জমার কারণ কি? তিনি কিন্তু কোনোভাবে ব্যাংক থেকে টাকা তুলে নেননি। তোমাদের জন্য সময় হলো 10 সেকেন্ড। তো বন্ধুরা, যারা যারা উত্তর দিতে পারলে কমেন্টে জানাও। আসলে ছেলেটির জন্ম হয়েছিল 29শে ফেব্রুয়ারি, যা প্রত্যেক 4 বছরে একবার করে আসে। আসলে ছেলেটির বয়স 22 বছর হলেও আজ পর্যন্ত তার জন্মদিন এসেছে মাত্র 6 বার, তাই ব্যাংকে 12,000 টাকা জমেছে। মোদিজি একদিন আমাদের গ্রামের রহিম কাকাকে এক মজার চ্যালেঞ্জ করে বসলেন। সেই চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী যাদের দল ভোটে জিতবে অপরপক্ষ তাকে 1 টাকা দেবে। সবশেষে দেখা গেল রহিম কাকার দল জিতেছে 3টি বুথ এবং মোদিজির মোট লাভ হয়েছে 7 টাকা। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন, মোট কটা জায়গায় ভোট নেওয়া হয়েছিল? যারা যারা উত্তরটি দিতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বলে উত্তরটি দেখে নেওয়া যাক। তোমরা যারা যারা 13 উত্তরটি দিয়েছো তাদের উত্তর একদম সঠিক। মোট 10টি নয় বরং 13টি বুথে ভোট নেওয়া হয়েছিল।